আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুখে এক, অন্তরে আর এক। সুবিধা দিলে সবচেয়ে বিপজ্জনক ডেঞ্জারাস ব্যক্তিকেও মনে করেন আপন করে নিয়ে মুক্ত করার আপ্রাণ চেষ্টা করা হবে। এর নাম জামাত শিবির। রাগ করার কোনো দরকার নেই। আপনারা জানেন জুলাই গণঅভ্যুত্থান চলার সময় আইজিপি ছিলেন মামুন সাহেব। সেই মামুন সাহেবকে রাজসাক্ষী করা হলো এবং মামুন সাহেব নাকি রাজসাক্ষী, অর্থাৎ এখন সবচেয়ে বড় বাংলাদেশে যদি শেখ হাসিনার কথায় বলা হয় যে তিনি সব খুনের নির্দেশদাতা, কিন্তু এক্সিকিউশন কে করছে এই পুলিশের আইজিপি মামুন সাহেবের নেতৃত্বে সব কিছু হয়েছে। তাহলে প্রকৃত অপরাধীকে এখন ও তো হুকুম দিয়ে যদি বসে থাকে তাহলে কাজটা করেছে কে? মামুন, আইজিপি মামুন। তাকে রাজসাক্ষী করা হলো যে হ্যাঁ আমি সব মেনে নেবো, স্বীকার করব, অর্থাৎ আপনারা যেমনে যেমনে বলবেন আমি সামনে সামনে কোর্টে গুটিগুলো দিয়ে দেবো, আপনারা সেটা নিয়ে কাজকাম করবেন। তার আইনজীবী হলো জামাতের নেতা শিশির মনির এবং তার যে ল্যাব আছে তারাই। তাকে বাঁচানোর চেষ্টা করাটার অর্থ কী? এরপরে দেখেন, এর আগে আপনারা জানেন যে আবরার ফাহাদের হত্যার যে আসামি ছিল তাদেরও আইনজীবী ছিলেন আপনার শিশির মনির। পরবর্তীতে যখন তিনি তোপের মুখে পড়েন তখন তিনি সেখান থেকে সরে আসেন বা চলে আসেন। এরপরে আপনারা আরও অবাক হয়ে যাবেন যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, এই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি আপনি বলেছেন যে জুলাই গণঅভ্যুত্থানে যে মেট্রো রেল, টিভি ভবন, এসব জায়গায় হাসিনার নির্দেশে আগুন দেওয়া হয়েছে। অথচ আমজনতা তারেক বলছে যে যখন টিভি ভবন, মেট্রো রেল, সেতু ভবন এইসব জায়গা থেকে আপনার পুলিশ ছাত্র জনতার উপর গুলি করেছিল বা নির্যাতন করেছিল, তখন ছাত্র জনতা ক্ষুব্ধ হয়ে, রাগান্বিত হয়ে এই টিভি ভবন, রেলওয়ে, টিভি ভবন, মেট্রো রেল অথবা সেতু ভবনে আগুন দেয়। অর্থাৎ এখানে এই আগুনটা ছাত্র জনতাই দিয়েছিল। অর্থাৎ আমজনতার তারেক রহমান উনি কিন্তু ওই জায়গায় ছিলেন এবং সেই সময় ওই আগুন দেওয়ার সময় তিনি বার্তা দিয়েছিলেন। এটাও আমরা সেই ভিডিও ফুটেজ দেখেছি। সেই দায়টা পুরোপুরি আপনার চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শেখ হাসিনার উপর দিয়ে দিলেন। অর্থাৎ এটা যে একটা ভিত্তিহীন কথা, এটা এমনিতেই বোঝা যায়। এবং আর একটা জিনিস দেখেন যে অনেক অনেক কিছুই যে গোলমেলে এবং অনেক অঘটন ঘটিয়েছে, অনেকে অনেক জায়গা থেকে অনেক কিছু করেছে। যেমন এই সেতু ভবন, রেলওয়ে, টিভি ভবন, এগুলোতে আগুন দেওয়ার ক্ষেত্রে চিফ প্রসিকিউটর বলছে শেখ হাসিনা নির্দেশ হয়েছে, আর এদিকে সরাসরি মাঠে থাকা আমজনতা তারেক বলছে তারাই করছে। বিষয়টা ভালো করে বুঝেন। এবং এটা তো একজন সমন্বয়ক আপনার হাসিবুর রহমান, উনি তো স্বীকারই করে নিয়েছিলেন যে আমরা যদি মেট্রো রেলে আগুন না দিতাম